মেষ রাশির জাতক ও জাতিকাদের জন্য 2025 সালের 22 মে থেকে 18 জুন পর্যন্ত সময়কালটি জীবনের এক বিশেষ অধ্যায় হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। এই সময়ে আকাশপথে যে গ্রহগত অবস্থান সৃষ্টি হয়েছে তা আপনার জীবনে এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে প্রস্তুত। অর্থ, খ্যাতি, সম্পর্ক, কর্মক্ষেত্র সব ক্ষেত্রেই পরিবর্তনের হাওয়া বয়ে আসছে এবং এই পরিবর্তন আপনার জন্য এক সুসময়ের বার্তা বহন করছে। এই সময়ে গ্রহরাজ সূর্য 15 মে রাত 12:11 বৃষ রাশিতে প্রবেশ করেছেন। সূর্য যখন বৃষ রাশিতে প্রবেশ করে তখন পৃথিবীতে স্থিতিশীলতার শক্তি প্রবাহিত হয়। মেষ রাশির ওপর এর প্রভাব বিশেষভাবে অনুভূত হয়, কারণ সূর্যের এই গমন আপনার আর্থিক স্থিতি ও আত্মবিশ্বাসে এক দৃঢ়তা আনবে। সূর্যের শক্তি আপনাকে আলোকিত করবে এমন এক আত্মপ্রকাশের দিকে যেখানে আপনি নিজের গুণাবলী এবং দক্ষতাকে স্পষ্টভাবে তুলে ধরতে সক্ষম হবেন। 25 মে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। রোহিণী নক্ষত্র চন্দ্রের প্রিয়তমা হিসেবে পরিচিত এবং এই নক্ষত্রে সূর্যের অবস্থান অত্যন্ত শুভফলদায়ক। রোহিণী নক্ষত্র ঐশ্বর্য, সৌন্দর্য, ভোগবিলাস এবং সৃষ্টিশীলতাকে নির্দেশ করে। ফলে এই সময়ে আপনার জীবনে নতুন সৃষ্টির সম্ভাবনা জেগে উঠবে। আপনি যদি কোনো শিল্প, সাহিত্য, সঙ্গীত বা ফ্যাশনের সঙ্গে জড়িত থাকেন তাহলে এই সময়টি আপনার জন্য অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে। এমনকি যারা কর্পোরেট জগতে রয়েছেন তাদের জন্য এই সময়ে সৃজনশীল চিন্তাভাবনার মাধ্যমে পদোন্নতি বা সম্মান পাওয়ার সুযোগ তৈরি হবে। শুধু তাই নয়, 24 মে শনি গ্রহের মেষ রাশিতে প্রবেশও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। শনি হচ্ছে কর্ম, কর্তব্য ও ধৈর্যের প্রতীক। মেষ রাশিতে শনির আগমন একদিকে যেমন কষ্ট ও পরিশ্রমের পরীক্ষা নেবে, তেমনি অন্যদিকে আপনাকে কঠোর শ্রমের ফলাফল এনে দেবে। দীর্ঘদিন ধরে যেসব কাজে আপনি পরিশ্রম করে যাচ্ছেন কিন্তু ফল পাচ্ছেন না, এখন সেগুলো ধীরে ধীরে সাফল্যের পথে এগোবে। বিশেষ করে যারা সরকারি চাকরি, প্রকৌশল, নির্মাণ অথবা বিচার বিভাগের সঙ্গে যুক্ত তাদের জন্য এটি অত্যন্ত আশাব্যঞ্জক সময় হতে চলেছে। এছাড়া 25 মে বুধ গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করছে। বুধ হচ্ছে বুদ্ধি, যুক্তি ও যোগাযোগের গ্রহ। এর এই গমন আপনার কথাবার্তা, লেখালেখি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় ইতিবাচক প্রভাব ফেলবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তারা এই সময়ে নতুন চুক্তি বা যোগাযোগের মাধ্যমে লাভবান হতে পারেন। আপনি যদি কোনো আইডিয়া নিয়ে কাজ করছেন তাহলে এই সময়ে সেটি বাস্তব রূপ পেতে পারে। আরও একটি তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটবে 26 মে। এই দিনটি নতুন চাঁদের দিন। চন্দ্রের নবাগত উপস্থিতি আপনাকে এক নতুন শুরুর বার্তা দেবে। মানসিকভাবে আপনি হালকা অনুভব করবেন এবং ভেতর থেকে এক নতুন উদ্দীপনা অনুভব করবেন। যেসব বিষয়ে আপনি অনিশ্চয়তায় ভুগছিলেন সেগুলোর উপর এখন পরিষ্কার আলো পড়বে এবং সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়কালের সবচেয়ে আনন্দের বার্তা নিয়ে আসছে ধনসম্পদ সম্পর্কিত যোগ। মা লক্ষ্মী এবং ধনকুবেরের আশীর্বাদে আপনার রাশিতে ধনকুবের যোগ তৈরি হচ্ছে, যা অর্থনৈতিক সমৃদ্ধি এবং ব্যয়ের সঠিক ব্যবস্থাপনাকে নির্দেশ করে। যারা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন তাদের জীবনে এই সময় স্বস্তি ফিরে আসবে। হঠাৎ করে কোনো পুরনো ঋণ মিটে যেতে পারে বা এমন কোনো উপার্জনের পথ খুলে যেতে পারে যা পূর্বে আপনি কল্পনাও করেননি। এই সময়ে আপনার আশপাশের মানুষদের সঙ্গে সম্পর্ক দৃঢ় হবে। পরিবারে শান্তি বিরাজ করবে এবং আপনি তাদের কাছ থেকে মানসিক সহায়তা ও ভালোবাসা লাভ করবেন। দাম্পত্য সম্পর্ক বা প্রেমের ক্ষেত্রেও এই সময়ে সৌহার্দ্য ও গভীরতা বৃদ্ধি পাবে। এই সময়কালে প্রেম ও ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আপনি এক নতুন আবহে প্রবেশ করতে চলেছেন। রোহিণী নক্ষত্রে সূর্যের প্রবেশ আপনার হৃদয়ের গভীর অনুভবকে জাগ্রত করবে। আপনি হয়তো এমন কাউকে অনুভব করবেন যিনি আপনার জীবনে ইতিমধ্যেই রয়েছেন, কিন্তু তাকে আপনি এতদিন শুধুই একজন সাধারণ মানুষ হিসেবেই দেখেছেন। এখন তার দিকে আপনার মন এক বিশেষ দৃষ্টিতে তাকাতে শুরু করবে। অনেক মেষ রাশির জাতক জাতিকা এই সময়ে প্রেমে পড়তে পারেন, আবার কেউ কেউ পূর্বের প্রেমকে আবারও পুনরুদ্ধার করতে পারেন। বিবাহিতদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংসারে দায়িত্ববোধ যেমন বাড়বে তেমনি ভালোবাসা ও বোঝাপড়াও গভীর হবে। যারা দাম্পত্য জীবনে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন
তারা এই সময়ে একে অপরের কথা বুঝে নেওয়ার সুযোগ পাবেন এবং সেই অনুযায়ী সম্পর্ককে মেরামত করতে পারবেন। যারা সন্তান কামনায় ছিলেন তাদের মধ্যেও কারো জন্য সুখবর আসতে পারে। রোহিণী ও চন্দ্রের প্রভাব সন্তান লাভের সম্ভাবনাকেও জাগিয়ে তোলে। এই সময়ে পারিবারিক জীবনে শান্তি বিরাজ করবে। কোনো পারিবারিক ঝামেলা বা মতবিরোধ থাকলে তা মিটে যেতে পারে। আপনি পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে পারবেন এবং তাদের কাছ থেকে মানসিক সহায়তা লাভ করবেন। এই সময়ে মায়ের প্রতি টান বৃদ্ধি পেতে পারে বা তার স্বাস্থ্য ও আর্থিক অবস্থার উন্নতি ঘটতে পারে। এদিকে স্বাস্থ্য ও মানসিক অবস্থার দিক থেকে এই সময়টি আপনাকে সামান্য সতর্ক থাকতে বলছে। শনি যখন আপনার রাশিতে প্রবেশ করে তখন এক ধরনের মানসিক চাপের সৃষ্টি করতে পারে। আপনি নিজেকে মাঝে মধ্যে উদ্বিগ্ন বা একাকী মনে করতে পারেন। তবে এই উদ্বেগ আপনার জীবনে কোনো স্থায়ী ক্ষতি ডেকে আনবে না, বরং এটি আপনাকে আরও ধৈর্যশীল এবং আত্মনির্ভরশীল করে তুলবে। শারীরিকভাবে আপনার পেটে সংবেদনশীলতা দেখা দিতে পারে। খাদ্যাভ্যাসে নিয়ম আনতে হবে এবং অতিরিক্ত তেলঝাল থেকে বিরত থাকতে হবে। যারা উচ্চ রক্তচাপ, গ্যাস্ট্রিক বা মাথা ব্যথার সমস্যায় ভুগছেন তাদের উচিত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা। তবে নতুন চাঁদের প্রভাবে এক ধরনের মানসিক শান্তি ও সতেজতা ফিরে আসবে, যা আপনাকে আবার সজীব করে তুলবে। এই সময়ে আধ্যাত্মিক চিন্তা, ধ্যান, যোগ ব্যায়াম বা মন্ত্রচর্চা আপনাকে মানসিকভাবে স্থিতিশীল করে তুলবে। আপনি জীবনের গভীরতা নিয়ে ভাববেন, নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার চেষ্টা করবেন। যারা কোনো গুরু বা আধ্যাত্মিক পথপ্রদর্শকের অধীন আছেন তাদের জন্য এই সময়ে বিশেষ কোনো উপলব্ধি আসতে পারে। আপনার মধ্যে থাকা চুপচাপ থাকা সেই অন্তর্জ্ঞান এবার উচ্চ কণ্ঠে কথা বলবে এবং আপনি তা শুনতে পারবেন। এদিকে অর্থনৈতিক অবস্থান এখন ধীরে ধীরে স্থিতিশীল হয়ে উঠছে। যারা কোনো ব্যবসায় যুক্ত রয়েছেন তারা নতুন বিনিয়োগের পরিকল্পনা করতে পারেন। কোনো পুরনো বন্ধুর মাধ্যমে ব্যবসায়িক সুযোগ আসতে পারে। এই সময়ে আপনি কোনো সরকারি স্কিম বা ব্যাংক ঋণের সুবিধাও পেতে পারেন, যা দীর্ঘদিন আটকে ছিল। আপনার এই সময়ের সবচেয়ে বড় উপহার হতে চলেছে ধন-কুবের যোগ। এই যোগটি সাধারণত জীবনে অর্থনৈতিক উত্থান, হঠাৎ করে বড় অঙ্কের টাকা লাভ বা জমিসম্পত্তি নিয়ে সাফল্য এনে দেয়। যারা বিদেশে যাওয়ার পরিকল্পনায় রয়েছেন তাদের মধ্যেও কারো জন্য এই সময়টি এক ঐশ্বর্যপূর্ণ সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। এই সময়ে যদি আপনি কোনো নতুন উদ্যোগে হাত দিতে চান, তা হতে পারে ব্যবসা, চাকরি বদল বা পারিবারিক কোনো প্রকল্প, তবে আপনি আশাতীত ফল লাভ করবেন। আপনার সাহস, দৃঢ় মনোবল এবং নেতৃত্বের গুণ এই সময়ে সবচেয়ে বেশি কার্যকর হবে। আপনার রাশি এখন আশীর্বাদ পুষ্ট, শুধু দরকার নিজের প্রতি বিশ্বাস এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস। এই সময়ে মেষ রাশির জাতক জাতিকারা শিক্ষাক্ষেত্রে এক নতুন অধ্যায় শুরু করতে পারেন। বিশেষ করে যারা উচ্চশিক্ষায় ভর্তি হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বা বিদেশে পড়াশোনার পরিকল্পনা করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত শুভ। বুধের অবস্থান যুক্তিবাদী চিন্তা ও একাগ্রতা বৃদ্ধি করবে, ফলে পরীক্ষায় ভালো ফল করার সম্ভাবনা থাকবে। যারা ইতিমধ্যে কোনো পড়াশোনা শুরু করেছেন কিন্তু মাঝপথে হারিয়ে ফেলেছিলেন লক্ষ্য, তারা আবার নিজেদের গন্তব্যে ফিরতে পারবেন। ছাত্রদের ক্ষেত্রে শিক্ষক, গাইড কিংবা অভিভাবকের সহযোগিতাও এই সময় বাড়বে। বিদেশ গমন বা বিদেশে চাকরি নিয়ে যারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন তাদের জন্য এটি একটি কার্যকর সময় হতে চলেছে। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থান এবং শনির শক্তি আপনাকে ধৈর্য ও পরিকল্পনার সঙ্গে এগিয়ে নিয়ে যাবে। কোনো ভিসা আটকে ছিল? আবারও চেষ্টা করুন। নতুন করে কাগজপত্র প্রস্তুত করুন। এই সময়ে শুভ সূচনা আপনার যাত্রাকে বাস্তবে রূপ দেবে। ব্যবসা বা চাকরির জন্য বিদেশে যাওয়ার ক্ষেত্রেও কুবের যোগের আশীর্বাদ একাধিক দিক খুলে দিতে পারে। যারা আইনি জটিলতায় রয়েছেন তাদের জন্য এই সময় কিছুটা স্বস্তির হাওয়া বয়ে আসবে। দীর্ঘদিন ধরে চলতে থাকা মামলা মোকদ্দমা এবার শেষের দিকে আসতে পারে। বিশেষ করে পারিবারিক সম্পত্তি, জমি বা ব্যবসা সংক্রান্ত মামলায় ইতিবাচক রায় পাওয়ার সম্ভাবনা রয়েছে। শনি আপনার রাশিতে অবস্থান করছে, আর শনি যে ন্যায়বিচারের প্রতীক তা তো বলাই বাহুল্য। তবে খেয়াল রাখতে হবে, শনি ধৈর্য পরীক্ষা করে। দ্রুত ফল চাইলে ফল পাওয়া কঠিন, কিন্তু ধৈর্য রাখলে প্রাপ্তি নিশ্চিত। গোপন শত্রু বা ঈর্ষাপরায়ণ মানুষজন এই সময়ে আপনার জীবনে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে।
বিশেষ করে অফিসে বা সামাজিকভাবে আপনি যখন সাফল্যের দিকে এগিয়ে যাবেন, তখনই কারো কারো কুমতলব কাজে লাগতে পারে। তবে আপনার রাশি এখন শুভ গ্রহের প্রভাবে রক্ষিত, তাই বড় ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। শুধু আপনাকে চুপচাপ কাজ করে যেতে হবে এবং কারো ফাঁদে পা না দিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে নিজের লক্ষ্যে এগিয়ে যেতে হবে। এই সময়ে অনেক মেষ রাশির জাতক জাতিকার মধ্যে আধ্যাত্মিক প্রবণতা বাড়বে। হঠাৎ করে আপনি নিজেকে প্রশ্ন করতে পারেন, আমি কে? কেন এসেছি? কোথায় যাচ্ছি? এই আত্মজিজ্ঞাসা থেকেই আপনার জীবনে শুরু হতে পারে এক নীরব কিন্তু শক্তিশালী পরিবর্তন। আপনি বই পড়তে পারেন, ধ্যান বা যোগব্যায়ামে আগ্রহী হতে পারেন, অথবা কোনো গুরু বা ধার্মিক সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারেন। এই আত্মানুসন্ধান আপনার মানসিক ভারসাম্য ঠিক রাখতেও সাহায্য করবে এবং জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি এনে দেবে। শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক চিন্তা নয়, এই সময়ে আপনি অন্যদের সাহায্য করার মাঝেও মানসিক তৃপ্তি খুঁজে পাবেন। কোনো সমাজসেবামূলক কাজে যুক্ত হওয়া বা কারো কষ্ট লাঘব করার চেষ্টা আপনাকে আত্মিক শান্তি দেবে। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন, শুধু নিজের উন্নতি নয়, অন্যকে এগিয়ে নিতে পারাও জীবনের একটি মহৎ দায়িত্ব। মেষ রাশির জাতক জাতিকার জন্য এই সময়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা হচ্ছে, নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি যদি নিজের সামর্থ্য ও শুভচিন্তাকে প্রাধান্য দেন, তবে এই সময়ে আপনি শুধু বাহ্যিক অর্জন নয়, এক গভীর মানসিক পূর্ণতার দিকেও পৌঁছাতে পারবেন। এই সময়টি মেষ রাশির জাতক জাতিকার জীবনে এক নতুন সকাল নিয়ে এসেছে। এমন সকাল, যার আলো শুধু বাহ্যিক সাফল্য এনে দেয় না, বরং আত্মার গভীরে একটা স্থায়ী প্রশান্তি তৈরি করে। আপনি যদি এই সময়ের শক্তিকে সঠিকভাবে চিনতে পারেন, তবে আপনার জীবনে শুধু ধন সম্পদ বা খ্যাতিই নয়, বরং মানসিক এবং আধ্যাত্মিক পূর্ণতাও আসবে। এই সময়ের জন্য মেষ রাশির জাতকদের শুভ রং হল গা লাল, সোনালী, হালকা হলুদ ও কমলা। এই রঙগুলোর মধ্যে শক্তি, প্রেরণা এবং সৌভাগ্যের তরঙ্গ প্রবাহিত হয়। আপনি যদি গুরুত্বপূর্ণ বৈঠক, সাক্ষাৎকার বা কোনো বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছেন, তাহলে এই রঙের পোশাক ব্যবহার করুন। রক্তলাল বা উজ্জ্বল কমলা পোশাক আপনার আত্মবিশ্বাস এবং আকর্ষণীয় উপস্থিতি বৃদ্ধি করবে। এই সময়ের শুভ সংখ্যা হচ্ছে 3, 6, 9 এবং 1। এই সংখ্যাগুলো আপনার জীবনের কিছু বিশেষ সিদ্ধান্তে আপনাকে পথ দেখাতে পারে। 3 এবং 6 সংখ্যার সঙ্গে যুক্ত যে কোনো দিন বা সময়, যেমন 24 মে, 6 জুন, 9 জুন, আপনার জন্য উন্নতির বার্তা আনতে পারে। এই সময় আপনার জন্য সবচেয়ে শুভ দিক হচ্ছে পূর্ব ও দক্ষিণ পূর্ব। আপনি যদি কোনো ব্যবসা শুরু করতে চান, অফিসের বসার দিক ঠিক করতে চান বা ভ্রমণে বের হন, তাহলে এই দিকগুলো আপনার জন্য সৌভাগ্য নিয়ে আসবে। বিশেষত পূর্ব দিক, যা সূর্যের দিক, নতুন সূচনা, জীবনীশক্তি এবং ঐশ্বর্যের প্রতীক। বিদেশি সুযোগ খোঁজার জন্য পশ্চিমমুখী দেশ যেমন যুক্তরাষ্ট্র, কানাডা বা ইউরোপীয় দেশগুলো থেকে ভালো খবর আসার সম্ভাবনা আছে। এই সময়ে সবচেয়ে বড় ভুল হতে পারে অহংকার, দ্রুত সিদ্ধান্ত এবং অতিরিক্ত বিশ্বাস। আপনার আত্মবিশ্বাস থাকবে, তবে সেটিকে যেন অহংকারে রূপ না নিতে দেন। যে কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে যথাযথ পরামর্শ নিন। কারো কথায় অন্ধভাবে ভরসা করবেন না। কিছু কিছু দিনে আপনি হঠাৎ করে হতাশ বা দিকভ্রষ্ট অনুভব করতে পারেন। এই সময়ে যেন আপনার মন দুর্বল না হয়ে পড়ে, তার জন্য প্রয়োজন আত্মবিশ্বাস ও ধ্যানচর্চা। বিশেষত যদি আপনি 27 মে, 4 জুন বা 13 জুন মানসিকভাবে কিছুটা দুর্বল বোধ করেন, সেদিন সকালে সূর্যোদয়ের সময় 5 মিনিট ধ্যান করুন। ভাগ্য বৃদ্ধির বাস্তব উপায়: প্রতি মঙ্গলবার ও শনিবার রক্তলাল বা গা কমলা কাপড় পরে হনুমানজির কাছে প্রার্থনা করলে মানসিক শক্তি ও সাহস বৃদ্ধি পাবে। বৃদ্ধ বা দরিদ্রদের খাদ্য দান করুন। বিশেষ করে শুক্রবার লক্ষ্মীর তুষ্টির জন্য নারীদের কিছু দান করা খুবই ফলদায়ক হবে। অগ্নিদেবকে প্রণাম করে দিন শুরু করুন। প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে ও সূর্যায় নমঃ মন্ত্রটি 11 বার উচ্চারণ করুন। লক্ষ্মী কুবের চাল পানিতে দিয়ে রেখে ঘরে ছিটিয়ে দিন শুক্রবারে। এটি আপনার রাশি অনুযায়ী ধন প্রাপ্তির এক গোপন টোটকা। একটি তামার টুকরো সঙ্গে রাখুন বা পকেটে তামার মুদ্রা রাখুন। এটি বুধ ও সূর্যকে শক্তিশালী করে এবং আত্মবিশ্বাস ও বুদ্ধির জোয়ার আনে।